ছাত্রদের নেতৃত্ব বলতে আমরা ছাত্র সমাজ এখানে দুর্নীতির বিরুদ্ধে সবসময় মাঠে থাকবো। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই দেখেছেন অনেক জায়গা থেকে অনেক দুর্নীতিবাজরা বের হয়ে এসেছে এবং তাদেরকে আটক করার জন্য এবং তাদের সুবিচারের জন্য তাদেরকে আইনের আওতায় আনার জন্য আসলে আমরা ব্যস্ত হয়ে পড়েছি এবং পরপর এমন বাজেভাবে দুর্নীতির শিকার হচ্ছে সেগুলো নিয়ে আসলে আমরা একটু আড়াল হয়ে গেছি। তো সেই জন্য যে আমাদের যে আন্দোলনে আহত ভাই বোন আছে তাদের অবশ্যই একটা নির্দিষ্ট তালিকা করা হবে এবং আমরা সাধারণ জনগণ দাবি জানাচ্ছি শহীদ ভাইদের পরিবারের পাশে যেমন দাঁড়ানো হয়েছে তেমনি আহত ভাইরা যেন পরিপূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই দায়িত্ব যেন রাষ্ট্র ব্যবস্থাপনা নেয় এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন এবং দাবিও বলতে পারেন যেন যদি অনেক আহত ভাইরা চোখ হারিয়েছেন দৃষ্টিহীনতার সম্ভাবনা আছে তাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার যথাযোগ্য ব্যবস্থা যেন করা হয়। প্রয়োজনে বিদেশে চিকিৎসার যেন নেওয়া হয়, বিদেশি চিকিৎসার মাধ্যমে যেন তাদের চোখ ফিরে দেওয়া হয়, কারণ আমাদেরকে তারাই শিখিয়ে দিয়ে গেছে কীভাবে জীবন বাজি রেখে গলির মুখে দাঁড়িয়ে অস্ত্রের মুখে দাঁড়িয়ে কীভাবে স্বাধীনতার জন্য লড়াই করতে হয়। আমরা আমাদের শহীদ ভাই এবং আহত ভাইদেরকে স্মরণে রেখেই আমরা মাঠে থাকবো যেন পরবর্তীতে আবার এরকম রক্তাক্ত কর্মকাণ্ড কোনো দল না ঘটাতে পারে, কোনো অপরাজনৈতিক দল যেন না ঘটাতে পারে, এর জন্য আমরা সব সময় মাঠে থাকবো এবং এটা তো ভুলার প্রশ্নই আসে না। আফটার অল আমরা 17 বছর পর আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। গত 17 বছরে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা আপনারা সবাই জানেন। তো ওই দুর্নীতিকে আসলে কি করে নতুন করে সংস্কারের কাজে নামতে একটু তো সময় লাগবেই। 17 বছরের দুর্নীতি আর একদিনে রুখে দেওয়া সম্ভব না এবং দেশ সংস্কার সেই সাথে শহীদ ভাইদের আমাদের শহীদ ভাইদের স্মরণে এবং আন্দোলনে আহত ভাইদেরকে নিয়ে যে একটা ব্যবস্থাপনা করা দরকার অবশ্যই এটা আমরা করব। ছাত্রদের নেতৃত্ব বলতে আমরা ছাত্র সমাজ এখানে দুর্নীতির বিরুদ্ধে সবসময় মাঠে থাকবো। আর অবশ্যই যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মাধ্যমেই যে দেশ যেই রাজনৈতিক দল হচ্ছে আসবে আমরা সেই দলের